প্রথম ভিডিও গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে এই মুহূর্তে। সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এবছরের প্রথম ভিডিও গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে এই মুহূর্তে রয়েছি। তাদের পুজো প্রিপারেশন কতটা কি এগোলো সেটা তোমাদের দেখাবো। বিগত লাস্ট 2 বছর কিন্তু আমি তোমাদের গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে পুজো প্রিপারেশন সেটা কিন্তু দেখিয়েছিলাম। যদি তোমাদের মনে হয় 2023-এ কিন্তু তারা খেলেছিল গ্র্যান্ড লিসবোয়া। হ্যাঁ, সেবার কিন্তু কল্যাণী আইটিআইও তো গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল, মানে ভালো একটা ক্লাস হয়েছিল কিন্তু বলা যেতে পারে। 24-এ কিন্তু আমরা দেখেছিলাম একটা থিমের ওপর, সমারোহের হিসেবে পরমতর সেই থিমের ওপর তাদের পুজো মণ্ডপটা সেরে উঠেছিল। আর এবছর 2025 আর 25-এ তাদের কিন্তু 77তম বর্ষ। আর 77তম বর্ষে তাদের যে থিম ভাবনা রয়েছে সেটা কিন্তু 4 ধাম সহ আদিযোগী। হ্যাঁ, এটা কিন্তু একটা ইউনিক থিম। অনেক জায়গায় আমরা 4 ধাম দেখেছি বা অনেক জায়গায় আদিযোগীর মূর্তি দেখেছি, কিন্তু তাদের দুটোকে একসঙ্গে করে কিন্তু এবছর তাদের যে থিম সেটা কিন্তু 77তম বর্ষে। সেটা বুঝতেই পারছো, গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কিন্তু এবছর একটা দুর্দান্ত চমক দিতে চলেছে বনগাঁ সহ আগত দর্শনার্থীদের কাছে। তো তোমরা কীভাবে গান্ধীপল্লীর পুজোটা দেখতে আসবে অবশ্যই তোমাদের একটু জানিয়ে দিই। বনগাঁ স্টেশন থেকে নেমে কিন্তু টোটোতে মাত্র 10 টাকা ভাড়ায় কিন্তু তোমরা চলে আসতে পারবে গান্ধীপল্লী। আর গান্ধীপল্লী এলে কিন্তু একদম রাস্তা করে একটু এগিয়ে এলে কিন্তু গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবের এই পেছনের পূজা মণ্ডপ তোমরা দর্শন করতে পারবে। আর যদি পুজোর সময় আসো তখন তো নো এন্ট্রি থাকে বনগাঁতে পুরোটাই। আর তখন হেঁটে হেঁটেই কিন্তু তোমরা হাঁটা পথে কিন্তু আস্তে আস্তে একের পর এক ঠাকুর দেখতে দেখতে গান্ধীপল্লী এই পুজোটা দেখতে চলে আসতে পারো। আর তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই শেয়ার করে দাও। এই যে নতুনত্ব পুজোর আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরছি সেটা দেখার জন্য এবং সবার সাথে তুলে ধরার জন্য। দেখো, এই মুহূর্তে কিন্তু আমি এসে উপস্থিত রয়েছি বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ তার একদমই ঠিক সামনে। আর দেখতে পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে। হাতে কিন্তু আর মাত্র 45 দিন বাকি, তার মধ্যে কিন্তু মা আসছে কদিন পরেই। তো দেখতে পাচ্ছি কিন্তু বাঁশের কাজ এখানে কিন্তু ইতিমধ্যে অনেকটা প্রায় সম্পন্ন বলা যায়। সামনের অংশে কিন্তু এরকম বড় বড় বেশ দুটো অংশ যেটা দেখতে পাচ্ছি, একটা হাইট যতটা হবে তার এই সাইডের হাইটটা কিন্তু আরও বেশি উঁচু, মানে বুঝতেই পারছি এখানে দু সাইডে দুটো স্ট্রাকচার কিন্তু এখানে উঠেছে। আর দেখো সুন্দর একটা পরিবেশ কিন্তু রয়েছে এই মুহূর্তে, কারণ আকাশ বাতাস কিন্তু মা আসছে তার বার্তায় কিন্তু দিচ্ছে। পেজা তুলোর মতন মেঘ কিন্তু দেখতে পাচ্ছি, বেশ দারুণ কিন্তু একটা ওয়েদারের মধ্যে রয়েছে আজকে। তো আস্তে আস্তে তো ভেতরে যাবো, তার আগে তোমাদের দেখায় নিচে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর বাঁশ ইতিমধ্যে রয়েছে। সাথে সাথে প্যান্ডেলের এই যে সাইডে এই অংশটা, এটা তোমাদের দেখাতে পারছি যে এই দুই সাইডে কিন্তু না দুরকম যে ধাম সেটা কিন্তু দেখানো হবে এবছর পূজা মণ্ডপে। অর্থাৎ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবছরের যে থিম 4 ধাম সহ আদিযোগী। তো এপাশে বদ্রীনাথ বা অমরনাথ বা কেদারনাথ, ঠিক তার অপোজিটে কিন্তু সেম আরও একটা ধাম এরকমই দেখানো হবে। মানে দু সাইডে কিন্তু দুটো ধাম থাকবে, মাঝখানে কিন্তু যতটা শিল্পীর কাছ থেকে জানতে পেরেছি মাঝখানে কিন্তু আদিযোগীর বিশাল বড় মূর্তি কিন্তু আমরা দেখতে চলেছি এবছর। আর এখানে বাঁশ বাঁধনের হাইট যদি বলি তাহলে কিন্তু প্রায় 100 ফিটের কাছাকাছি উঠেছে ইতিমধ্যে। 100 ফিট বলা যায় বা 80 থেকে 90 ফিট মতন বাঁশের উচ্চতা কিন্তু উঠে রয়েছে। আর ঠিক এপাশেও কিন্তু এরকমই বড় একটা উঁচু স্ট্রাকচার কিন্তু এখানে করা হয়েছে বাঁশের মাধ্যমে, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। প্রথমে এই দুটো কিন্তু একটা স্ট্রাকচারাল পার্ট হিসেবে রয়েছে, এই একটা বলো বা এই একটা বলো, একটু বাইরে দেখায় তাহলে বুঝবে। তো এর পেছনে কিন্তু আরও একটা স্ট্রাকচার হবে, তারপরে কিন্তু পেছনে একদম মিডল অংশে কিন্তু আমরা দেখতে পাবো আদিযোগীর সে বিশাল আকার মূর্তি, যেখানে কিন্তু রাতেরবেলা লাইট শোর মাধ্যমে পুরো ফুটিয়ে তোলা হবে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। ভেতরের দিকে যাই, নিচের অংশ দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু বাঁশ কিন্তু এখনো পড়ে আছে, যেহেতু পেছনের অংশের স্ট্রাকচারাল পার্ট এখনও তোলা হয়নি, তো এই কাজটাও কিন্তু হয়ে যাবে। তো এই প্রথমে এই অংশটা আর এই অংশটা কিন্তু আমাদের দেখাতে বললাম। এবার চলে যাবো আস্তে আস্তে ভেতরের অংশ। চলো, প্যান্ডেলের ভেতর দিককার অংশে কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে সামনের অংশের যে বাঁশ বাঁধানোর অংশ সেটা কিন্তু ঠিক এই অবধি এখন হয়েছে, মানে সবে প্রাথমিক পর্যায়ে যে বাঁশ বাঁধানোর কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। আর পেছন অংশ দিয়ে কিন্তু একবারে বাঁশ বাঁধনটা এরকম করে করা হয়েছে, তার কারণ যেহেতু এর উচ্চতাও কিন্তু অনেকটাই হবে, তার উপরে কিন্তু মহাদেবের যে আদিযোগী মূর্তি সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আর নিচের অংশ যদি দেখি তাহলে কিন্তু এরকম বেশ অনেক প্লাই বাটামের অংশ কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো কিন্তু প্যান্ডেলের ভেতর অংশে ঠুকঠুক আওয়াজ
কাজ অবশ্যই তোমরা পাচ্ছ। তো ভেতরের যে স্ট্রাকচারাল পার্ট সেগুলোর কাজ কিন্তু শুরু হয়েছে। তো সেই জন্যই কিন্তু এখানে রাখা রয়েছে এইসব সমস্ত বাঁশের অংশ, আর প্লাই বাটামের অংশ, সাথে সাথে বাঁশের অংশ কিন্তু এই সাইডে রয়েছে। চলো একটু ভেতরে যাই। আর দেখতে পাচ্ছি যেহেতু পুরো প্যান্ডেলটা কিন্তু চারি সাইড দিয়ে ত্রিপল দিয়ে ইতিমধ্যে ঢেকে ফেলা হয়েছে, কারণ যেহেতু জোর কদমে কিন্তু কাজ চলছে দিন রাত জেগে, যেহেতু মা আসতে আর মাত্র 45 দিনের অপেক্ষা। তোমাদের দেখাতে পাচ্ছি এই সেই খুঁটি, যেই খুঁটি স্থাপনের মধ্যে কিন্তু এবছর 2025-এর দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের। সাথে সাথে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, একটু ওয়াইডে দেখায়, এই অংশটার পাশে কিন্তু এরকমই ঠিক আরও একটা স্ট্রাকচার এখানে উঠবে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্লাই বাটামের যে কাজ সেটা কিন্তু এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই সাইডে কিন্তু আরও একটা উঠবে, আর এই সাইডেও কিন্তু আরও একটা উঠবে। মানে বুঝতেই পারছো বেশ জোর কদমে কাজ হচ্ছে। আর সামনে তো দেখালাম, চলো একটু ভেতরের দিকে যাই। তো প্যান্ডেলের এইটা কিন্তু রয়েছে পুরো এন্ট্রি গেট। এখান দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে কিন্তু এখানে তোমরা প্যান্ডেলের যে নানা ধরনের কারুকার্যের অংশ সেগুলো কিন্তু আমরা দর্শন করতে পারবো, সাথে সাথে মায়ের মূর্তি দর্শন করব। আর এইটা কিন্তু রয়েছে বাহির পথ, মানে অর্থাৎ এক্সিট গেট, যেটা এখান থেকে কিন্তু আমরা পেছনের দিকে বেরিয়ে যাবো। মানে বুঝতেই পারছো বেশ একটা অন্যরকম সিস্টেম কিন্তু এবার তৈরি করা হয়েছে। প্রথমে লাস্ট বছর আমরা দেখেছিলাম এই পাশ দিয়ে গেট করা হয়েছিল, কিন্তু এবছর এই সাইডে কিন্তু গেটটা করা হয়েছে। দেখো ভেতর অংশের এই সামনের অংশটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি। নিচের অংশে যে প্লাইয়ের অংশের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ঠাকুরের জায়গাটাও কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে। আর চারি সাইডে প্যান্ডেলের ভেতর অংশে ইতিমধ্যে কিন্তু কালো ত্রিপল দিয়ে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। সাথে সাথে নিচের এই চারি সাইডের অংশ কিন্তু দেখতে পাচ্ছি বেশ প্রচুর পরিমাণ এই যে বাটামের অংশ সেগুলো কিন্তু রয়েছে। তার কারণ এই যে এরকম টাইপের যে বড় বড় নর্মাল স্ট্রাকচারগুলো যেগুলো কিন্তু প্যান্ডেলের বাইরের অংশ এবং ভেতরের অংশে ব্যবহার করা হবে, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে জোর কদমে। দেখতেই পাচ্ছি এখানে দাদারা কিন্তু এই ছোটো ছোটো স্ট্রাকচারাল পার্টগুলো তৈরি করছে, কাকু কিন্তু ওখানে কাটিংয়ের কাজ করছে, বুঝতেই পারছো। আর তেমনই কিন্তু বিশেষ উপরের অংশও কিন্তু এরকম যে স্ট্রাকচারাল পার্ট সেগুলোর কাজ কিন্তু ইতিমধ্যে হচ্ছে জোর কদমে। দেখো এরকম বেশ বড় বড় অংশের কিছু বাটামের অংশের কাজ কিন্তু এখানে করা হয়েছে, যেগুলো স্ট্রাকচার তৈরি করা হয়েছে এরকম, যেগুলো কিন্তু ভেতরের অংশ বা বলো এই বাইরের অংশ সেইখানে কিন্তু ব্যবহার হবে চাই সাইড দিয়ে অংশ দিয়ে। মানে বুঝতেই পারছো বেশ জোর কদমে কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে কাজ পূজা মণ্ডপে সেটা কিন্তু চলছে। দেখো এইসব অংশ দিয়ে কিন্তু এরকম বেশ অনেক যে অংশ বাটামের অংশ সেগুলো কিন্তু রয়েছে। এই উপরের অংশেও কিন্তু এরকম বেশ জোর কদমে কিন্তু কাজ করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিল্পীরা রয়েছে, শিল্পী সহশিল্পী সমস্ত কিন্তু এরা জোর কদমে এই যে স্ট্রাকচারাল অংশের কাজ সেগুলো কিন্তু করছে। তো মানে বুঝতেই পারছি জোর কদমে কিন্তু এখন কাজ চলছে। প্রায় সপ্তাহ দুয়েক পরে আসলে কিন্তু আরও বেশি কাজ আমি তোমাদের দেখাতে পারবো। তো কেমন লাগলো বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল প্রস্তুতির কাজ? তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। লাস্ট 2 বছরও দেখিয়েছিলাম, আর এবছরও 25-এও কিন্তু আমি রয়েছি তোমাদের বনগাঁর দুর্গাপুজো দেখানোর জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সব সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো পুজো প্রস্তুতির আপডেট নিয়ে।